এনআরসি আমাদের রাজ্যের নন ইস্যু, রাজ্যের জন্য। এটা খুব খোলামেলা বলতে চাই। বিজেপি সরকারের যে সঙ্গী কোয়ালিশন পার্টনার আইপিএফটি, তাকে চাপে রাখার জন্য নানানভাবে আইএনপিটি, পাতাল কন্যার পার্টি, টিপিপি নাকি এগুলোর নাম টাম অনেকগুলো গোষ্ঠী, অবাম উপজাতি আঞ্চলিক দল, তাদের মাধ্যমে এনআরসি প্রশ্নটা তোলা হচ্ছে। এটা আলাদা রাজ্য সুইজারল্যান্ড করার নির্বাচনের আগের যে কথাবার্তা আইপিএফটির মুখ দিয়ে আরএসএস বলিয়েছে, বিজেপি বলিয়েছে, ওটা যেরকম ভাবনা ছিল এটা একই রকম ভাবনা, এটা একই রকম ভাবনা, একেবারেই নন ইস্যু। আমরা এই উপজাতি হতে পারে বাম বিরোধী, আইপিএফটি বলে না, তারপরে আইএনপিটি বলেন, পাতাল কন্যা, আকাশ কন্যা, যাই হোক, এদের জিজ্ঞেস করি উপজাতি এলাকার প্রশ্ন কি এটা প্রধান প্রশ্ন? আজকে কাজ নাই, খাদ্য নাই, পেনশন নাই, প্রায় দুর্ভিক্ষ অবস্থা, মহামারী লাগার মতো অবস্থা, চিকিৎসা পরিষেবা নেই। এগুলো বাদ দিয়ে এই সমস্ত ইস্যু এগুলো হচ্ছে। আসলে একদিকে হচ্ছে আইপিএফটি নেতৃত্ব তো বেচা হয়ে গেছে, এটা কর্মীদের মধ্যে বুঝতে পারছেন। এখন এদেরকে উপজাতি জনগণের মধ্যে বামফ্রন্ট বিরোধিতা অক্ষুণ্ণ রাখা এবং বিজেপির জনসমর্থন বাড়ানো, আরএসএস এর শক্তি বাড়ানোর প্রয়াসে এইরকম নানান ধরনের মুখরোচক স্লোগান সামনে আসবে। আমাদের পার্টির তরফ থেকে খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই, এটা নন ইস্যু। এটা ত্রিপুরার জনগণের জীবন জীবিকার মান উন্নয়ন কিংবা শান্তি সম্প্রীতি, গণতান্ত্রিক যে ঐক্য, গণতান্ত্রিক পরিবেশ, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা এই সমস্ত অবাম উপজাতি রাজনৈতিক দল, যারা প্রকাশ্যে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ, যারা গোপনে ঘনিষ্ঠ, তাদের সবার কাছেই আবেদন জানাবো, উপজাতিদের মধ্যে আরএসএস সংগঠন করবার যে প্রয়াস চালাচ্ছে, এই প্রয়াসের ফলাফল ভালো হবে না। এটা আজকে চেয়ারম্যান নিয়ে সংঘাত, বিএসসি চেয়ারম্যান নিয়ে, এটা এই জায়গায় থাকবে না। অশান্তি তৈরি হবে, আরো খারাপ অবস্থা তৈরি হবে, পাহাড়ে কিচ্ছু থাকবে না। সুতরাং পাহাড়ের জনগণ, বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে সাধারণ জমিয়া পর্যন্ত সকলের কাছে আমরা আবেদন জানাবো, এইরকম বোগাস কথায়, ফলস স্লোগানে বিভ্রান্ত হবেন না। আরএসএস বিজেপি পাহাড় গ্রাস করতে চাইছে, যারা বাস্তবে তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু বিরোধী এই শক্তি পাহাড় গ্রাস করার চেষ্টা চালাচ্ছে এই গুন্ডাদের মধ্য দিয়ে। এইটাকে প্রতিহত করার জন্য এগিয়ে আসুন।